কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন, আহারে আমার নেত্রীর উন্নয়ন, গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইউনূস সাহেব, আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব, হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্রোপচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরেই হামলা হলো না। ভাইয়ের আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে, আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন, আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেব। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন, আহারে আমার নেত্রীর উন্নয়ন, গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নে রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? খাইবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে, তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই। আর একটা কথা বলবো, নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায়। উনি মারা গেছেন, সুরঞ্জন সেনগুপ্ত। উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আরেকজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলেন, নারায়ণগঞ্জে, ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে, উনিও বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না।
মনে রাখবেন, আচ্ছা, বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। ইউনূস সাহেবকে বলবো, নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের জনগণ দেখতে চায়, এটা নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না।